আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ডেন স্প্রাউটস এবং আজ আমরা আপনাদের শোনাব সিরাতে খাতামুল আম্বিয়া বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণজীবনী সিরিজের পঞ্চম পর্ব। হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, যেদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ছাড়ালেন, নবীজির পবিত্র মুখে উচ্চারিত হয় এই মহান বাক্যসমূহ: আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা সকল ত্রুটি থেকে মুক্ত। এই ছিল নবীজির জীবনের প্রথম প্রকাশ্য জিকির। দুধ ছাড়ানোর পর হজরত হালিমা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে চাইলেও নবীজির অগণিত বরকত দেখে তাকে আবার ফিরিয়ে নিয়ে যান। তখন মক্কায় মহামারীর কথা বলে নবীজিকে আবার নিজেদের গ্রামে নিয়ে আসা হয়। নবীজি তখন খেলাধুলা করতেন না, বরং নিঃশব্দে একাকী থাকতেন। একদিন তিনি বললেন, আমার দুধভাই কোথায় যায় সারাদিন? হালিমা বললেন, সে ছাগল চড়াতে যায়। তখন নবীজি বললেন, আমাকেও তার সঙ্গে পাঠান। এরপর থেকে তিনি তার দুধভাই আব্দুল্লাহর সাথে ছাগল চড়াতে যেতেন। একদিন তারা বকরি চড়াচ্ছিলেন মাঠে, তখন আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে এসে বলল, আমার কুরাইশি ভাইকে দুজন সাদা কাপড় পরা লোক মাটিতে শুইয়ে পেট চিরে কিছু বের করে নিল। হালিমা ও তার স্বামী দ্রুত মাঠে ছুটে গেলেন। গিয়ে দেখলেন নবীজি বসে আছেন, কিন্তু তার চেহারা বিবর্ণ। তিনি বললেন, দুজন লোক এসে আমাকে মাটিতে শুইয়ে দিল এবং পেটের ভিতর কিছু একটা বের করল, সেটা কি আমি বুঝিনি। এই ঘটনা দেখে হালিমা চিন্তিত হয়ে নবীজিকে এক গণকের কাছে নিয়ে যান। গণক নবীজিকে দেখে চিৎকার করে উঠলেন, এই শিশু তোমাদের ধর্ম ধ্বংস করবে, তাকে হত্যা করো। হালিমা রেগে গিয়ে নবীজিকে নিয়ে ফিরে আসেন। এই ঘটনার পর হালিমা নবীজিকে তার মা আমিনা বিবির নিকট ফিরিয়ে দিতে বাধ্য হন। মা আমিনা তখন জিজ্ঞেস করলেন, তুমি এত আগ্রহ করে নিয়ে গেলে, আবার এত তাড়াতাড়ি ফিরিয়ে আনলে কেন? হালিমা সব ঘটনা খুলে বললেন। তখন আমিনা বললেন, আমার সন্তানের মাহাত্ম্য ও মর্যাদা সম্পর্কে আমি জানি। তার গর্ভধারণ ও জন্মের সময়ও বহু অলৌকিক ঘটনা ঘটেছে, যা আমি নিজ চোখে দেখেছি। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো আমাদের জানিয়ে দেয়, নবীজি কেবল একজন শিশু ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে সংরক্ষিত ও নির্বাচিত একজন মহান নবী। এই পর্ব থেকে আমরা শিখলাম, নবীজির শৈশবেই কিভাবে তার মাঝে ভিন্নতা ও বরকত ছিল, যা ভবিষ্যতের মহান দায়িত্বের ইঙ্গিত বহন করছিল। সিরাতে খাতামুল আম্বিয়া সিরিজের পরবর্তী পর্বে আমরা নিয়ে আসব এক নতুন অধ্যায়। তাই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যেন নতুন পর্বগুলো মিস না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।